ওদেরকে মাননীয় যিনি আছেন উনি ওনাদেরকে উত্তরীয় দিয়ে বরণ করার জন্য আমি ডেকে নিচ্ছি সুদীপা গুপ্তাকে, যিনি ওনাদেরকে বরণ করবেন। আমাদের প্রথম অতিথি যিনি হচ্ছেন প্রকৃতপক্ষী ঋষিকেশ মহারাজ, ওনাকে বরণ করে নেওয়া হচ্ছে উত্তরীয় দিয়ে। নেক্সট যিনি আছেন তিনি হচ্ছেন আমাদের আনন্দ পুরস্কার প্রাপ্ত কবি সুধীর দত্ত, ওনাকে বরণ করে নিচ্ছেন কবিতা মাঝি। এবং আমাদের সর্ব লাস্টে যিনি আছেন প্রশান্ত মাঝি, ওনাকে উত্তরীয় দিয়ে বরণ করে নেওয়া হচ্ছে। তিনি হচ্ছেন মীনা ভট্টাচার্য। এবারে এইভাবে এই রামচরিত মানসের মধ্যে প্রীতিকেও স্থাপন করা হয়েছে, নীতিকেও স্থাপন করা হয়েছে, আর বিশেষ করে রামের প্রতি ভক্তিটা কি করে বাড়বে, প্রীতিটা কি করে বাড়বে। কেন প্রেম ছাড়া জগতের অবস্থান থাকতে পারে না। এই জগৎ টিকে আছে প্রেমের উপরে, ভক্তির উপরে। এই জন্য যেখানে পরস্পর প্রীতি নেই, ভালোবাসা নেই, সেই সমাজ সুন্দর সমাজ কোনো মতেই হতে পারে না। এই জন্য সুন্দর সমাজের গঠন করার জন্য এই রামচরিত মানুষের প্রচারের খুবই দরকার। এই জন্য এখানে যারা মিডিয়া বন্ধু আছেন সকলের কাছে আমি নিবেদন করব, আপনারা এটাকে সুন্দর করে সমাজের মধ্যে প্রচার করবেন, যেন এই গ্রন্থ জনজনের গ্রন্থ হতে পারে, সকলের এর দ্বারা মঙ্গল হতে পারে। আমি যিনি এই গ্রন্থের প্রকাশিকা রিঙ্কু ভট্টাচার্য দাস, তিনি হচ্ছে শ্রীমতী মল্লিকা ভট্টাচার্যের মেয়ে, এবং তিনিও খুব কষ্ট করে এই গ্রন্থকে প্রকাশন করার জন্য মধ্যে সাহায্য করেছেন। এবং আমাদের মধ্যে বিশেষ অতিথি রূপে আছেন শ্রী সুধীর দত্ত, আনন্দ পুরস্কার প্রাপ্ত বিশিষ্ট কবি। তাকেও আমি আমার তরফ থেকে সম্বর্ধনা জানাচ্ছি। এবং আমাদের বাগবাজার গৌড়িয়া মিশনের মধ্যে সকলকে আসার জন্য আমি নিমন্ত্রণ জানাচ্ছি। গৌড়িয়া মিশন বাগবাজার কলকাতা প্রায় 108 বছর পুরানো সংস্থা। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদ এটাকে 1918 সালে স্থাপনা করেছেন। এবং বিশ্বের প্রথম শ্রী চৈতন্য মহাপ্রভু মিউজিয়াম আমাদের বাগবাজার গৌড়িয়া মিশনে তৈরি হয়েছে। আপনারা সকলেই দর্শন করতে আসবেন। এবং এখন একটি স্কুল আমাদের তৈরি হচ্ছে, গৌড়িয়া মিশন বিদ্যা মন্দির, এটা নবদ্বীপ মায়াপুর ধামে। এখানে 1000+ স্টুডেন্টস এই স্কুলের মধ্যে পড়তে পারবে। বিশেষ করে যারা নিডি স্টুডেন্টস, যারা ব্যাকগ্রাউন্ডে রয়েছে, এসটি এসসি ইত্যাদি, এদেরকে বেশি প্রেফারেন্স দেওয়া হচ্ছে। যারা পোর্টি লেভেলের ডাউনে আছেন এরকম স্টুডেন্টসকে এখানে স্থান দেওয়া হবে। এইভাবেই আমাদের গৌড়িয়া মিশন সনাতন ধর্মের প্রচারের সঙ্গে সঙ্গে, আধ্যাত্মিকতার প্রচারের সঙ্গে সঙ্গে আমরা সমাজসেবা মূলক কাজে অনেক কিছু করে থাকি, বিশেষ করে হেলথ এবং এডুকেশনের উপরে। তো আপনারা গৌড়িয়া মিশন বাগবাজারে আসবেন। এবং আমাদের মধ্যে একজন বিশিষ্ট অতিথি রূপে আছেন শ্রী প্রশান্ত মাঝি, তিনি হচ্ছেন প্রখ্যাত লেখক এবং সম্পাদক। তাকেও আমি গৌড়িয়া মিশন তরফ থেকে বিশেষ সম্বর্ধনা জানাই। আপনি আমাদের মিশনে আসবেন দর্শন করতে। আমি রামচরিত মানসের মধ্যে যে কত महत्वपूर्ण कथा रही दो एक कथा अपन बोलार चेष्टा कर रामचरित मानस विशेष कर चौपाई और दोहा এটা मिले रामचरित मानस एर मध्य चौपाई रचना हो दोहा रचना हो परहित सरसी धर्म नहीं भाई पर पीड़ा सम नहीं अधमाई बोलছেন परहित सरसी धर्म नहीं भाई पर पीड़ा सम नहीं अधमाई। कत सुंदर कथा बोलें
कि अन्येर उपकार করার মতো কোনো ধর্ম নেই और अन्यকে দুঃখ দেওয়ার মতো কোনো ধর্ম নেই। এই জন্য যারা अन्यের উপকার করার জন্য জীবনটাকে উৎসর্গীকৃত করেন তারাই হচ্ছে সবথেকে বড় ধার্মিক ব্যক্তি। এবং যারা সবসময় अन्यকে কষ্ট দিয়ে থাকেন, কি পশু পক্ষী কীট পতঙ্গ বা মানুষ যাই কিছু হোক, সকলকে যারা কষ্ট দিয়ে থাকে এর থেকে বড় অধর্ম আর কিছু নেই। এটা तुलसीदास जी তিনি রামচরিতমানসের মধ্যে বলেছেন। परहित बसहि जार मन माहे, जग दुर्लभ तिनके कछु नाहि। যার হৃদয়ের মধ্যে, যার মনের মধ্যে পরোপকারের ভাবনা রয়েছে, অন্যের মঙ্গল করার ভাবনা রয়েছে, তার জন্য জগতের মধ্যে কোনো কিছু দুর্লভ নেই, তিনি সবকিছু পেয়ে যাবেন, এমনকি সাক্ষাৎ ভগবানের দর্শনও পেয়ে যাবেন। এই জন্য যিনি সবসময় অন্যের উপকার করেন, অন্যের মঙ্গল করে থাকেন, তার জন্য জগতের মধ্যে কিছুই দুর্লভ নেই, তিনি সবকিছু পেতে পারেন। এটাও কিন্তু এই রামচরিতমানসের মধ্যেই রয়েছে। আরেকটি চোপায় রয়েছে, কহ হনুমন্ত বিপত্তি প্রভু সোই, जब तब सुमिरन भजन न होई। भगवान श्री राम के हनुमान जी বলছেন, कहा हनुमंत विपत्ति प्रभु सोई, जब तब सुमिरन भजन ना হয়। আমাদের জীবনের মধ্যে সবথেকে বড় দুঃখের সময় কখন বা বিপত্তির সময় কাকে বলা হয়? আমাদের জীবনে যদি আমাদের কোনো প্রিয়জন হারিয়ে যায় তাকে আমরা বিপত্তির সময় বলি, আমাদের যদি ধন হারিয়ে যায় তাকে আমরা বিপত্তির সময় বলি, আমাদের অনেক বড় বড় লোকসান হয়ে যায়, কোনো অ্যাক্সিডেন্ট হয়ে যায় তাকে আমরা বিপত্তির সময় বলে থাকি। কিন্তু তুলসীদাসজি কাকে বিপত্তি বলছেন? জব তব সুমিরন ভজন না হয়। আমার জীবনে যখন তখন আমি ভগবানকে সুমিরন করতে পারি না, ভগবানকে যখন তখন ভুলে যায়, সেটাই আমার জীবনের সব থেকে বিপত্তির সময়। এই জন্য আমাদের বেশিরভাগই বৈদিক গ্রন্থ বলে থাকেন कि ईश्वर के भोलाटाई হচ্ছে সবথেকে বড় বিপত্তি, আর ভগবানকে সবসময় স্মরণ করাটাই হচ্ছে সম্পত্তি। এই জন্য আমরা জীবনে সম্পত্তিশালী যদি হতে চাই সব দিকে, তাহলে আমাদেরকে সবসময় ঈশ্বরকে মনে রাখতে হবে, সবসময় ঈশ্বরকে চিন্তা করেই সব কাজ করতে হবে। রামচরিতমানসে বলেছেন, নগর প্রবেশ কিজে সব কাজা, হৃদয় রাখা কৌশলপুর রাজা। আমরা যদি কোনো কাজের মধ্যে নামবো, তাহলে আমাদেরকে হৃদয়ের মধ্যে ভগবানকে রেখে তারপরে আমাদের কাজের মধ্যে নামতে হবে। অর্থাৎ ভগবানকে সুমিরন করব, ভগবানকে স্মরণ করব, ভগবানকে হৃদয়ের মধ্যে বসাবো, ভগবানকে মন বুদ্ধির মধ্যে বসাবো, তারপরে যদি আমরা যে কোনো কাজ করি তার মধ্যে আমরা সফলতা পাবো। কিন্তু ঈশ্বরকে ভুলে, ঈশ্বরকে বাদ দিয়ে যদি আমরা কিছু কাজ করতে যাই, তো কাজ সাকসেস হবে না। আর একটি লাস্ট চোপাই বলে দিচ্ছি আপনাদের কাছে, उमा कहो में अनुभव अपना, सत हरि भजन जगत सपना। भगवान शिव माता पार्वती के বলছেন, যিনি সবসময় রামের ভক্তিতে বিলীন, যিনি সবসময় ভগবান শ্রী রামের চরিত্র চিন্তন করেন, ভগবান শ্রী রামের কথা বলে থাকেন। এই জন্য ভগবান শ্রী রাম কথার প্রথম বক্তা হচ্ছে ভগবান শিব। ভগবান শিব তিনি প্রথমেই এই রামচরিতমানস মাতা পার্বতীকে বলেছিলেন। এই জন্য রাম কথার আদি বক্তা হচ্ছেন ভগবান শিব। তো সেই শিব ঠাকুর বলছেন, हे पार्वती उमा कहो में अनुभव अपना, सत हरि भजन जगत सब सपना। এই জগতের মধ্যে যদি পরম সত্য বলে যদি কোনো বস্তু থাকে, সেটা হচ্ছে ভগবানের ভজন, ভগবানের ভক্তি। এটাই হচ্ছে কিন্তু পরম সত্য, বাদ বাকি সব অসত্য। সত হরি ভজন জগৎ সব স্বপ্না, এই জগৎকে স্বপ্নার মতো বলেছেন। এই জন্য আমরা জীবনে যদি সুখে থাকতে চাই, আনন্দে থাকতে চাই, তাহলে আমাদেরকে গীতা, ভাগবত, রামচরিতমানস, বেদ, বেদান্তের মতো গ্রন্থকে নিত্য অনুশীলন করতে হবে। আমরা যদি ধার্মিক হতে চাই, যিনি ধর্ম গ্রন্থের ধারেও যায় না, যিনি ধর্ম গ্রন্থকে পড়ে না, অনুশীলন করে না, তিনি কি করে ক্লেম করতে পারে আমি ধার্মিক হতে পারি? এই জন্য আমরা যদি একটা ভালো লয়ার হতে চাই, একজন ভালো জাস্টিস হতে চাই, তাহলে আমাদের কত বুকস পড়তে হয়, কত লজ বুকস পড়তে হয়। একজন রাজনেতা হওয়ার জন্য কত রাজনীতির বুকস পড়তে হয়।
সেরকমই যদি আমি একজন ভালো ধার্মিক ব্যক্তি হতে চাই, ভালো মানুষ হতে চাই, একজন সমাজসেবী হতে চাই, একজন মানব হতে চাই, তাহলে আমাদেরকে অবশ্যই আমাদের ধর্মগ্রন্থকে পড়তে হবে। কেন ধর্মগ্রন্থ এটা কোনো মানুষের দ্বারা তৈরি নেই, এটা সাক্ষাৎ ভগবানের মুখ থেকে বেরিয়েছে। এবং প্রথমে এটা ব্রহ্মা পেয়েছিলেন, আর ব্রহ্মা তারপরে গুরু পরম্পরার মাধ্যমে আমাদের কাছে এটা এসেছে। এই জন্য সমস্ত গ্রন্থকেই অপুরুষের বলা হয়, কোনো পুরুষের দ্বারা, কোনো ব্যক্তি বিশেষের দ্বারা এটা রচনা করা হয়নি। তাদের মধ্যে ভগবান শক্তি সঞ্চার করে ওটা লিখে দেন, কিন্তু অ্যাকচুয়ালি আমাদের সমস্ত ধর্মগ্রন্থ ভগবানের দ্বারা পরিণীত। এই জন্য প্রতিদিন যদি আমরা আধ ঘন্টা 1 ঘন্টা যদি ধর্মগ্রন্থ অনুশীলন করার জন্য যদি বের করতে পারি, তাহলে অবশ্যই আমরা ধর্ম জগতের দিকে আমরা কোনোদিন অজ্ঞানী থাকবো না, কেউ আমাদেরকে মিসগাইড করতে পারবে না, আর আমরা ধর্ম জগতের মধ্যে কাউকে মিসগাইড করবো না। এই জন্য সুন্দরভাবে আনন্দময়, শান্তিময়, প্রীতিময় জীবন যাপন করার জন্য অবশ্যই আমাদেরকে ধর্মগ্রন্থকে অনুশীলন করতে হবে এবং সেইভাবে আমাদেরকে জীবনকে আচরণ করতে হবে। তো আমি এখানে আমার বক্তব্য শেষ করছি। সকলকে আমি পুনঃ আমার প্রণাম জানিয়ে আপনারা সকলেই গৌড়ীয় মিশন বাগবাজারে আসবেন। হরে কৃষ্ণ। নারদের আদেশে এবং প্রেরণায় দস্যুরত্নাকর কিভাবে বাল্মীকি হলেন এবং তার আদেশে প্রেরণায় লিখিত হলো রামায়ণ সংস্কৃত ভাষায়। কারণ তখন ভাষা ছিল সংস্কৃত, সংস্কৃত কথ্য ভাষাই ছিল তখন। তিনি কি লিখলেন? সেই রামের কথা। কোন রাম? না যাকে আমরা ব্রহ্ম বলি, যাকে আমরা ভগবান বলি। ত্রেতা যুগে সেই নররূপে অবতীর্ণ তিনি ব্রহ্ম, ভগবান, সনাতন সত্য, সচ্চিদানন্দ, যার কথা বলতে গিয়ে শাস্ত্র বলে ন তত্র সূর্য ভাতি ন চন্দ্র তারকম নেমা বিদ্যুৎ ভান্তি কুতয় ভগবী তমেব ভান্তং অনুভতি সর্বম তস্য ভাষা সর্ববিদং বিভাতি। যার কথা সূর্য বলতে পারে না, ন তত্র সূর্য ভাতি ন চন্দ্র তারকম, চন্দ্র তারাও যাকে প্রকাশ করতে পারে না, বিদ্যুৎ যার কথা প্রকাশ করতে পারে না, সামান্য অগ্নির সংবাদ সামর্থ্য কি তাকে প্রকাশ করবে? মানুষ কি করে প্রকাশ করবে যদি না সেই স্বয়ংপ্রভ, স্বয়ং প্রকাশ সত্য কারো হৃদয়ে অবতীর্ণ না হয়? এই হৃদয়ে অবতীর্ণ তখন হয় যখন জীব, মানুষ তার চেতনার ক্ষুদ্র সংকোচ সীমাকে অতিক্রম করে ব্রহ্মাণ্ডের সঙ্গে একীভূত হতে পারে তার অহং বুদ্ধিকে ত্যাগ করলে। অহং বুদ্ধিকে ত্যাগ করলেই জীব শিবত্ব প্রাপ্ত হয়, সেই প্রসারতা প্রাপ্ত হয় এবং তার হৃদয়েই সেই সত্য অবতরণ করে। সেই অবতীর্ণ সত্যকে বলা হয়েছে অপৌরুষেয়। যদি কেউ মুখে বলছে, যদি কেউ লিখছে, কিন্তু সেটা তার ভিতর থেকে উদ্গত হচ্ছে। এই জন্য সমস্ত শাস্ত্রকে আমরা অপৌরুষেয় বলে থাকি। মহারাজ যার কথা বললেন, তো রামায়ণ নিয়ে আমরা রামায়ণের কথা জানি। তাছাড়াও রামকেন্দ্রিক আরেকটি বিখ্যাত শাস্ত্র আছে, যোগবাশিষ্ঠ রামায়ণ। এটি বেদান্ত গ্রন্থ, পূর্ণ অদ্বৈত বেদান্ত গ্রন্থ। খুব কম লোক পড়াশোনা করেন বা জানেন। যারা জানেন সেটা পড়লে অভিভূত হয়ে যাবেন। এখন বাল্মীকি রামায়ণ সংস্কৃত ভাষায় লেখা, পরবর্তীকালে তুলসীদাসজি এটাকে লেখেন। লেখেন মানে সেই সত্য তুলসীদাসের হৃদয়ে অবতীর্ণ হন। অর্থাৎ বলতে পারি, যেহেতু এটা রামায়ণ, বাল্মীকি অন্য রূপে তুলসীদাসের হৃদয়ে অবতীর্ণ হন, এটা আমরা বলতে পারি সহজে। তো বাল্মীকি অবতীর্ণ হলেন তুলসীদাস রূপে।
তুলসীদাস দেখলেন যে সেই সময় সমাজে পুরোপুরি দুর্ঘট, মানুষের মধ্যে ব্যভিচার বেড়ে গেছে, লাম্পট্য বেড়ে গেছে, মিথ্যার প্রাদুর্ভাব ঘটেছে, সত্য থেকে মানুষ স্খলিত হচ্ছে এবং তারা সংস্কৃত ভাষা থেকে বিচ্যুত, সংস্কৃত থেকে তারা বেরিয়ে এসছেন। তো স্বাভাবিকভাবে তিনি ভাবলেন যে প্রাকৃত জনের ভাষায় আউধি, প্রাকৃত জনভাষায়, লোকমান্য ভাষায় কি করে রামকে পৌঁছে দেওয়া যায় সাধারণ মানুষের কাছে। তো তিনি দেখলেন, তিনি এইটা দেখলেন, কিন্তু তার ইতিহাস আছে যে লিখলেও তখন কাশীর যে পণ্ডিতরা, যে ব্রাহ্মণ সমাজ, এটা কিন্তু মেনে নিতে পারেনি। কারণ পুরুষোত্তম শ্রী রামচন্দ্র তিনি একজন দেব চরিত্র, তিনি স্বয়ং দেবতা, স্বয়ং ব্রহ্মের রূপবান ব্রহ্ম। তো সেই দেব চরিত্রকে অদেব ভাষায় কি করে দেখা সম্ভব? তাতে কি তার মহিমা অন্য হচ্ছে না? পণ্ডিতরা বাচ্চা, যে পণ্ডিতদের পারমিশন ছাড়া ওই লিখলেও ওটা সাধারণে প্রচার করা সম্ভব না। কাশীতে বিরাট সভা বসল যে এই রামচরিত মানুষকে আউধি ভাষায় ওটাকে প্রচার করতে দেওয়া যাবে না, পুরুষোত্তমের ভাষা, দেব ভাষা তার চাই, সংস্কৃত ভাষা চাই। তো পণ্ডিত সমাজ সেখানে বসলেন এবং সেই সময়কার পণ্ডিত শিরোমণি সারা ভারতবর্ষে, যিনি বিখ্যাত দ্বিতীয় শঙ্করাচার্য নামে প্রখ্যাত, শ্রীমৎ মধুসূদন সরস্বতী, তিনি ছিলেন মুখ্য। কথা শুনতে হবে, কথা বলতে হবে না, প্লিজ নিজেদের মধ্যে কথা বলতে হবে না। আপনারই সংগঠন করছে, যদি কথা বলেন রামচরিত মানুষের পরে কথা হচ্ছে, you must listen, otherwise no use of having so many words spoken. তো এখন কথা হলো, এই যে রামচরিত মানুষ তাকে প্রকাশ করতে দিচ্ছে না। কেবল এই সকালবেলায় অনুষ্ঠান শুনে আমার ছোটবেলাটি কেটেছে একটি গ্রামে। সেই গ্রামে আমাদের গ্রামের অভিজ্ঞতাটা একটু বলি আপনাদের কাছে। আমার গ্রামে এক ভদ্রলোক বয়স্ক মানুষ, আমরা তাকে জ্যাঠা বলতাম। সেই প্রথম তুলসীদাসের নাম শুনি তার কাছে, আমরা তখন একেবারেই ছোট, 6-7 বছর বয়স। প্রতি সন্ধ্যায় তাকে দেখতাম একটি বড় আকারে তুলসীদাস রামায়ণ খুলে তিনি রোজ একটু একটু করে পড়েন। সন্ধ্যেবেলা সমস্ত কাজকর্ম সেরে এসে পবিত্র হয়ে স্নান টান করে পড়েন, এক করেই পড়েন, নিজের মনেই পড়েন। কে শুনছেন, কে ভাবছেন, এসব তার কোনো চিন্তা ছিল না। তিনি শুধু পাঠ করে যেতেন। আমরা ছোটরা মাঝে মাঝে উৎসাহী হয়ে তার কাছে গিয়ে বসতাম, কিছুই বুঝতাম না, তিনি দেখতাম আনন্দাশ্রু যাকে বলে, চোখ দিয়ে মাঝে মাঝে জল গড়িয়ে পড়ছে। তিনি এতই পাঠে নিমগ্ন হয়ে যেতেন। তা আমার মনে হতো যে তার মানে এই বইটার মধ্যে পরে মনে হয়েছে এই কবিতার মধ্যে এমন কিছু জিনিস আছে, এমন কিছু রস রয়েছে, যাকে আমরা এতক্ষণ তারা দুজন বক্তা বললেন, ভক্তি রসের কথা মহারাজও বললেন, সুধীরবাবুও বললেন। মহাকাব্যকে তো মনে হয় সেই মহাকালের রথের ঘোড়া, যা এখনো টকবক করে চলবে। কত কবিতা আসে, কত কবিতা চলে যায়, কিন্তু মহাকাব্য থেকে যায়। মহাকাব্য যুগের পর যুগ, দেখুন সেই বাল্মীকি, আমি আজকে রাজশেখর বসু বঙ্গানুবাদ সারানুবাদ করছিলাম কাল রাত্রিবেলায়, সেখানে উনিও বলছেন যে এটা কিন্তু একদিনে বা একজন বাল্মীকি রচনা করেছেন এটাও ঠিক নয়। আর বিশেষ করে উত্তরাখণ্ডের উত্তরখণ্ডটা পরে কেউ লিখেছেন এবং যোগ হয়ে গেছে,
কিন্তু আসলে পথ প্রচার হয়েছে। এবং এইরকমভাবে একটি আমাদের মল্লিকা ভট্টাচার্য, যিনি আজকে আসতে পারলেন না, অশীতিপর বিদ্যা, মল্লিকা ভট্টাচার্য রাজস্থানের হিন্দি বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপিকা। তিনি কলকাতায় এসে একটি মহাবিদ্যালয়ের রেক্টর ছিলেন। দীর্ঘদিন ধরে এই অনুবাদটি করেছেন। অনুবাদ গ্রন্থটি প্রকাশ হলো এবং আমাদের ভালো লাগছে আজকে এরকম একটি প্রকাশ অনুষ্ঠানে আপনারা অনেকে এসেছেন। আমি মাননীয় সুবোধ সরকারকে, আমাদের বন্ধু, তাকে দেখতে পাচ্ছি, যেমন ওখানে বাসুদেব দাস এবারে সাহিত্য একাডেমি পুরস্কারপ্রাপ্ত লেখক রয়েছেন। আমাদের নিউ ইয়র্ক থেকে আমাদের এক কবি বন্ধু এসেছেন, সুধীরবাবু, তাদের ধন্যবাদ। তারও একটি মহাকাব্য আজকে প্রকাশিত হবে। আর মহারাজ ঋষিকেশ মহারাজকেও ধন্যবাদ। আপনাদের সকলকে ধন্যবাদ দিয়ে আমাদের এই ছোট্ট বই প্রকাশ অনুষ্ঠান, এই রামচরিত মানসের হিন্দি থেকে বাংলায় অনুবাদ একটি করে শ্লোক এক দিন করে দীর্ঘকাল ধরে এই অনুবাদগুলি করেছে। তো আমরা আশা করি এই বইটি পাওয়া যাবে বইমেলার মধ্যে। আপনারা সেই বইটি যদি কেউ সংগ্রহ করেন, পাঠ করেন, তাহলে আমার মনে হবে সেই আমার ছোটবেলায় দেখা সেই মানুষটির কথা, যাকে দেখতাম রামচরিত মানস পড়তে পড়তে চোখে জল পেয়ে যাচ্ছে। নমস্কার, ধন্যবাদ। শ্রীগুরুশ্রীযুতপদকমলং শ্রীগুরুन् বৈষ্ণবঞ্চ শ্রীরূপং সগ্রজাতং সগণরঘুনাথনন্দিतं तं সজীবং সাদ্বৈतं সাবধূतं হরিহরসহিतं কৃষ্ণচৈতন্যদেবं শ্রীরাধা কৃষ্ণপাদান সগণললিতা শাখান্বিতাংশ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আজকে আমরা সকলেই উপস্থিত হয়েছি একটি বৈদিক সাহিত্যের, সনাতন সংস্কৃতি, সনাতন ধর্মের প্রমুখ গ্রন্থ শ্রী তুলসী দাসের রামচরিত মানস, এই বইয়ের বিমোচন করবার জন্য আমরা এখানে সকলেই সমাবেত হয়েছি। রামচরিত মানস এই গ্রন্থের বিষয়ে আপনারা সকলেই জানেন এবং ভগবান শ্রী রামের চরিত্রের উপরে দুটি প্রমুখ গ্রন্থ রয়েছে, একটি হচ্ছে রামায়ণ আর একটি হচ্ছে রামচরিত মানস। এই রামচরিত মানস লিখেছেন ভগবান শ্রী রামের অত্যন্ত প্রিয় ভক্ত এবং শ্রী বাল্মীকির তিনি অবতার। এই কলিযুগের মধ্যে শ্রীমৎ বাল্মীকির অবতার ছিলেন এই তুলসীদাসজি। তো যেহেতু বাল্মীকি রামায়ণ এটা সংস্কৃত ভাষায় রচিত হয়েছে এবং সংস্কৃত ভাষায় সহজ বোধগম্যে সকলের জন্য না হতে পারে, বা একটু সংস্কৃত ভাষা অবশ্যই সকলের জন্য কঠিন আছে, এই জন্য জনজনের ভাষায় এটাকে রূপান্তরিত করেছেন শ্রী তুলসীদাসজি। উনি অবধি ভাষায়, যেটা বেশিরভাগে হিন্দি থেকে অনেকটাই মেলে, তো এই অবধি ভাষায় তিনি রচনা করেছিলেন প্রায় 16th সেঞ্চুরিতে। এবং আজকের সম্পূর্ণ বিশ্বের মধ্যে এই শ্রী তুলসীদাস কৃত রামচরিত মানস এটা সম্পূর্ণ বিশ্বের মধ্যে প্রচারিত আছে এবং বিভিন্ন সম্প্রদায়ের দ্বারা, বিভিন্ন মঠ মন্দির আশ্রমের দ্বারা, বিভিন্ন পাবলিশার্সের দ্বারা এটা গ্রন্থ অনেক জায়গায় প্রকাশিত হচ্ছে ও হয়েছে। কিন্তু এই যে গ্রন্থটি আমাদের সামনে আজকে প্রকাশিত হচ্ছে শ্রী তুলসী দাসের রামচরিত মানস, এর একটি বিশেষ মহত্ব রয়েছে। বিশেষ করে যারা বাংলাভাষীদের জন্য এটা বিশেষ সুবিধাজনক গ্রন্থ।
আমরা অনেক জায়গা এরকম বাংলা ভাষাতে যেন গ্রন্থ পেয়ে থাকি রামচরিতমানস, কিন্তু এর মধ্যে যে মূল অবধি অনুবাদ রয়েছে তাকে এজ ইট ইজ বাংলা অনুবাদ করা হয়েছে, তারপরে এজ ইট ইজ ব্যাখ্যা করার চেষ্টা করা হয়েছে। এর যে তাৎপর্য ব্যাখ্যা যেমন তুলসীদাসজি বলতে চাইছেন, এজ ইট ইজ তার ভাষাকে রক্ষা করার ও তার ভাবকে রক্ষা করার চেষ্টা করা হয়েছে। যিনি লেখিকা শ্রীমতী মল্লিকা ভট্টাচার্য, তিনি বহু বছর ধরে রিসার্চ করে, অনেক অধ্যয়ন করে, অনেক গ্রন্থের অনুবাদ করে তারপরে তিনি এই গ্রন্থকে তিনি লিখেছেন। এই জন্য তিনি তার সারা জীবনের সাধনা এই গ্রন্থের মধ্যে দিয়েছেন। তো আমি আশা করছি যারা প্রকৃত মঙ্গলকামী সমাজ, যারা নিজের মঙ্গল চান, তাদেরকে এই গ্রন্থ অবশ্যই পড়া দরকার। বিশেষ করে যারা যুব সমাজ যদি ভগবান রামের চরিত্রের বিষয়ে যদি বিশেষ করে সুন্দরভাবে জানতে চায়, বিস্তারিতভাবে জানতে চায়, তাহলে এই গ্রন্থকে তাদেরকে অবশ্যই অনুধাবন করতে হবে। তুলসী দাসের রামচরিতমানস হিন্দি থেকে বাংলায় অনুবাদ। কিছু জানতে চাইছেন? আসলে গীতা প্রেসের অনুবাদ আছে, গীতা প্রেসের তুলসীদাস রামায়ণের অনুবাদ আছে, আমি সেটা পাঠ করেছি। এইটি কি ধরনের কাজ হয়েছে এটা না দেখলে আমি ঠিক বলতে পারবো না। তবে একটা কথা আমি বলতে চাই, এই সব বিষয় যত প্রচার হবে তত আমাদের লাভ আছে। কারণ দেখুন, পৃথিবীর প্রাচীনতম মহাকাব্য হচ্ছে গিলগামেশ, তারপরে মেসোপটেমিয়া, তারপর রামায়ণ, মহাভারত, ওদিকে ইলিয়াড, অডিসি সব আছে। কিন্তু সেগুলো একটা প্রত্ন বিষয় হয়ে গেছে, মানুষ সাহিত্যের জন্য পড়ে। কিন্তু আমাদের যে রামায়ণ মহাভারত, কিন্তু এটা মানুষের জীবনের সঙ্গে যুক্ত আছে, আমরা আজও বলি রামের মতন ছেলে, লক্ষণের মতো ভ্রাতা, ভরতের মতো ভ্রাতা, সীতার মতো পত্নী, এসব কথা বলে থাকি। অর্থাৎ এগুলো আমাদের এই যে জীবন আমরা যাপন করি, সেই জীবনের সঙ্গে একবারে ওতপ্রোতভাবে যুক্ত হয়ে আছে। সুতরাং এটা যত প্রচার হবে তত ভালো। তবে বইটা যেভাবে বের হয়েছে এটা খুব নান্দনিকভাবে ভারী সুন্দর, অনেক অর্থ ব্যয় করেছেন এবং দু একটা অনুবাদ করলাম বেশ ভালো, মূল অবধি ভাষা থেকে এটা অনুবাদ করেছে, ভালো হয়েছে। এটা যত প্রচার হবে তত মঙ্গল। তবে দুর্ভাগ্য বিষয় এই যে ধর্মপুস্তক আসলে শুধু আমরা ধর্মের সঙ্গে জড়িয়ে রেখেছি, মানুষের জীবনকে তার সঙ্গে যুক্ত করতে পারছি না। আমাদের গারস্থ জীবন মনে হয় যে আমাদের একটা ধর্মীয় জীবন পেতে গেলে সাধু সন্ন্যাসী হয়ে যেতে হবে, যেন বা এই জীবনের সঙ্গে সে জীবনের একটা অনতিক্রম্য বেড়া তৈরি হয়েছে। রামচরিতমানস এই ধরনের সহজ সরল লেখা মানুষের ভিতরে যত আসবে তত কিন্তু আমাদের যে আমাদের জীবনের কিন্তু পরিবর্তন হবে, এটা ঘটনা। এবং আধ্যাত্মিকতা ছাড়া কোনো সমাজ কোনোদিন টিকে থাকতে পারবে না। আর ভারতবর্ষের যে মূল জায়গা সেটা হলো তার ধর্ম, তার আধ্যাত্মিকতা। ধর্মকে কোনো আকাশে মন্দিরে মসজিদে রাখলে চলবে না, মানুষের জীবনের মধ্যে তাকে নামিয়ে নিয়ে আসতে হবে। এখানেই আমাদের একটা বড় জায়গা, এবং তুলসীদাসের রামায়ণ এই কাজটা করতে পারে। আমাদের ছোটবেলায় দেখেছি, আমি এখানে থাকতাম, যখন কলেজ ইউনিভার্সিটিতে পড়াশোনা করতাম, তখন দেখতাম যে আপনার ঠেলাওয়ালা, রিক্সাওয়ালা, ছোটবেলায় দেখেছি, তোমরা হয়তো বুঝতে পারবে না, ঠেলাওয়ালা রিক্সাওয়ালারা তারা তোমার ল্যাম্পপোস্টের নিচে ঠেলা রিক্সা রেখে দিয়ে 15-20 জন বিহারি মানুষ তারা চৌকায় পড়ছে, দোহা পড়ছে। এটা দেখার মতো, মানে ওটা তাদের জীবনের সঙ্গে যুক্ত। আমাদের এখানে সাহিত্য যেমন একটা বাইরের ব্যাপার, কেউ কেউ পড়ে, কিন্তু তুলসীদাস রামায়ণ একবারে প্রাকৃত আউদি ভাষায় লেখা,
সাধারণ মানুষের হৃদয়ের সঙ্গে, স্পন্দনের সঙ্গে তাদের কিন্তু চিন্তা ভাবনা একবারে যোগাযোগ। তার জীবনটা প্র্যাকটিক্যালি রামচরিত মানুষের দোহা তাদের চৌপায়া দিয়ে পরিচালিত হয়। এটা বড় ব্যাপার। সুতরাং এই গ্রন্থ যদি চলে তাহলে আমি খুব খুশি হব, এটুকু বলতে পারি। একজন কবি হিসেবে আমি এতে খুশি হব। ঠিক আছে, একটা মহাকাব্য কিন্তু বেঁচে থাকবে। আজকেই একটি মহাকাব্য আমি রচনা করেছি, আজকেই সেটা বাজারে আসছে। একটা মহাকাব্য থাকবে, একটা বিশাল জীবনকে যেটা ধরে থাকে, যেটা ধরিত্রীর ভিতর থেকে উদ্গত হচ্ছে বটবৃক্ষের মতো। এই ভারতীয় সভ্যতা, নৈতিকতা, সত্য, দর্শন, জীবনবোধ, এই একমাত্র মহাকাব্য ধরতে পারে, এমনি কবিতা ধরতে পারে। আমি তো কবি মূলত, কিন্তু এটার জন্যই মহাকাব্য রচনা করেছি। এই তুলসীদাসের আমাদের প্রসঙ্গে আমার কথা বলে। ঠিক আছে, ভালো থাকবেন। ধর্মগ্রন্থ পাঠে মানুষের জীবনধারাকে কি বদলে দিতে পারে? ধর্মগ্রন্থ পাঠকে যদি জীবনের মধ্যে কেউ নিতে পারে, পাল্টে পারে বই কি? একমাত্র ক্ষমতা আছে ধর্মশাস্ত্রে, একমাত্র ক্ষমতা। আমরা ছোটবেলায়, আমি গ্রামের ছেলে, আমি দেখেছি মানুষ কি করে এই ধর্মের নিরিখে চলতো। গ্রামে গঞ্জে মানুষ মানুষকে ভালোবাসতো এবং তারা ভিতর ভিতর ধার্মিক ছিল। কারণ তাদের ভিতরে অনুভব হতো আমরা সকলেই তো ভগবানের সন্তান। আমাদের এই ভালোবাসাটা অনেকটা, এখনকার যে ভালোবাসা, অনেকটা এটা সবাইকে ভালোবাসা দরকার, কেন দরকার জানে না। আসলে ভালোবাসার দরকার না, আমরা সকলেই তো এক। ধর্ম আমাদের শেখায়, ধর্মগ্রন্থ আমাদের এই পাঠ দেয় যে সকলে আমরা এক। আমরা রূপে রূপে ভিন্ন হলেও ভিতরের সত্তায়, চেতনায় আমরা এক। প্রকৃত ধর্ম প্রকৃত মানুষ তৈরি করে। এই যে আমাদের সমাজ থেকে লুপ্ত হয়ে যাওয়ার কারণে, মানুষ বহির্মুখী হয়ে যাওয়ার কারণে মানুষকে যে শেখানো হলো ধর্ম আপিক, হয়তো সেটা ইংল্যান্ডে ছিল, জার্মানিতে ছিল, কিন্তু ওই তত্ত্বকে ধরে একটা জেনারেশন পর জেনারেশন নষ্ট হয়ে গেল, যে কারণে আজকে আমাদের এই অবনতি। ধর্ম আবার উদ্দীপ্ত হচ্ছে, আবার উজ্জীবিত হচ্ছে, এবং ধর্ম যত উদ্দীপ্ত উজ্জীবিত হবে, সভ্যতা আবার তত এটা হবে, এটাই বিশ্বাস করি। হ্যাঁ, আপনারা ভালো থাকবেন, এটা প্রচার করবেন যাতে করে মানুষের কাছে। স্যার, আমিও একটু লেখালেখি করি। আমিও লেখালেখি করি। কি নাম আপনার? আমার নাম প্রসেনজিৎ প্রধান, আমার বাড়ি হচ্ছে কাছি। আচ্ছা, আমার এগুলো ও, আমি মানে আমি সবাই আনন্দ করছি। কি বলবেন এই ব্যাপারে? কারণ বাংলায় তো বাংলায় হলে সুবিধা হয়, সংস্কৃত থেকে হিন্দি, তারপর রামায়ণের রচনা ছিলেন সংস্কৃত ভাষায় রামায়ণ রচনা করেছিলেন। এই কলিযুগের মধ্যে যেহেতু সংস্কৃত ভাষার অনেক সংস্কৃত ভাষা সবাই বুঝতে পারে না, এই জন্য চলিত ভাষায় রচনা করবার জন্য শ্রী তুলসীদাস চেষ্টা করলেন। তো শ্রী তুলসীদাস রচনা করলেন সেই রামায়ণকেই রামচরিতমানস রূপে। তিনি রামচরিতমানস রচনা করেছিলেন প্রায় আজ থেকে 600 বছর আগে। ওই সময় উনি এই গ্রন্থকে রচনা করলেন। তো অবধি ভাষায় তিনি রচনা করেছিলেন। অবধি ভাষা এটা হিন্দির কাছাকাছি এবং বেশিরভাগে ইউপি, বিহার এদিকে এইসব অঞ্চলে চলে। কিন্তু আমাদের বাংলাভাষীদের জন্য এই রামচরিত মানুষকে সুন্দরভাবে তুলে ধরার জন্য শ্রীমতী মল্লিকা ভট্টাচার্য তিনি চেষ্টা করেন যে রামচরিত মানুষের মধ্যে যে নীতি, ভক্তি, প্রীতির যে কথা আছে, মর্যাদার যে কথা আছে, ওইটাকে সুন্দরভাবে সমাজের মধ্যে তুলে ধরার জন্য ও রামচরিত মানুষের যে মূল অনুবাদ যে আছে অবধি ভাষায়, ওটাকে এজ ইট ইজ তিনি বাংলাতে রাখার চেষ্টা করেছেন এবং তার যে ভাব, তার যে অর্থ, এটাও যেন এজ ইট ইজ হয়, তার মধ্যে যেন কোনো একটু এদিকে ওদিকে না হয়, বেমেল না হয়, সেভাবে তিনি
অনেক দিন ধরে এটা সাধনা করলেন, অনেক চেষ্টা করলেন, অনেকবার পড়েছেন, অনেক গ্রন্থকে অনুশীলন করলেন, অনেক গ্রন্থকে অনুশীলন করার পরে তিনি এটাকে রচনা করলেন। এই জন্য এই গ্রন্থকে পড়লে সমাজের মানুষ বেশি উপকৃত হবে, এটা আমি আশা করছি। এই জন্য সমাজের প্রত্যেক শ্রেণীর লোক যেন এটাকে পড়ে, তাহলে সকলেরই মঙ্গল হবে। এই গ্রন্থ সকলেরই পড়ে। আমি বইটির সর্বাঙ্গীন সাফল্য কামনা করি এবং আশা করব পাঠকরা এই রস গ্রহণ করবেন। তুলসীদাসজি রামায়ণের যে পাঠ হিন্দিতে অনুবাদ করেছিলেন, সেই পাঠ বাংলায় করে তিনি তার রস এবং ভক্তি প্রদর্শন করেছেন এই গ্রন্থের অনুবাদের মাধ্যমে। আমি এই বইটির সাফল্য এটা তো এখানেই পাওয়া যাবে কলকাতার